জি, সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, দেখেন, আপনাদেরকে যদি আপনারা কথা বলতে চান তাহলে আপনাদের সামনে দুইটা আইকন আছে, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে ভিডিও। এই ভিডিওটাতে প্রেস করলে আপনাদেরকে আমি দেখতে পারবো, আপনারা যেমন আমাকে দেখতে পাচ্ছেন। আর অডিওটাতে প্রেস করলে, মানে লাল আইকন দেওয়া আছে, ওটাতে প্রেস করলে আপনারা কথা বলতে পারবেন, ঠিক আছে? তো এই দুটো সম্পর্কে আপনাদের জানা উচিত, অনেকে হয়তো অবগত না। ভিডিও আইকনে ক্লিক করলে আপনাদেরকে দেখা যাবে, আর অডিও আইকনে ক্লিক করলে আপনারা কথা বললে আমি শুনতে পারবো। আচ্ছা, এখন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমাদের কথা শুনতে জি জি পাচ্ছেন? জি। জি, আমি শুনতে পাচ্ছি। 1 2 3 আপনার নাম দেয়া। আচ্ছা, তারপর এখানে আছে আলমগীর ভাই দেয়া আছে, তারপর অফো ফোন থেকে জয়েন করছেন, স্যামসং ফোন থেকে, আইফোন থেকেও জয়েন করছেন একজন। হয়তো আমাদের অনেকে আরো এখনো জয়েন করবেন। তো যাই হোক, যেহেতু আমরা সময় দিয়েছিলাম আমরা 8টার মধ্যে ক্লাসটা শুরু করব, যে নাইম ভাই জয়েন করলেন, তাহলে আমরা শুরু করি। এটা আমাদের ফ্রি ক্লাস। এই ক্লাসের মধ্যে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন, এবং আমাদের পড়ার যে ধরনটা সেটা সম্পর্কে আপনি অবগত হবেন, ঠিক আছে? আমরা বেশি সময় কন্টিনিউ করব না, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আশা করি সকলেই আমাদের সঙ্গে থাকবেন, ঠিক আছে? আমাদের হয়তো অনেক সময় স্ক্রল করতেই চলে যায়, ফোন স্ক্রল করতে অনেক সময় চলে যায়। তো আপনি যদি এই ফ্রি ক্লাসটা করে, আপনার কথা হচ্ছে আপনি ফ্রি ক্লাস করলে আপনাকে ভর্তি হতে হবে এমনটা না, আপনি ভর্তি হন। দেখেন, যেহেতু আপনি এখানে জয়েন করছেন মানে হচ্ছে আপনাকে ইংরেজিটা শিখতে হবে বা আপনার ইংরেজিটা দরকার। তো আপনার জন্য এটা ভালো হবে যদি আপনি এখানে যুক্ত হয়ে কিছু জানতে পারেন বা কিছু অভিজ্ঞতা অর্জন হয় আপনার, সেটা আপনার জন্যই ভালো, ঠিক আছে? সেজন্য আমি বলবো, আপনারা যারা এখানে যুক্ত আছেন শেষ পর্যন্ত থাকেন। ভর্তি হতেই হবে এমনটা নয়, তবে এই ক্লাস থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাচ্ছি, বাকি কথা আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে হাতটা রেইজ করবেন, ওকে? রেইজ মানে হচ্ছে হাত ওঠানো। হাত রেইজ করলে আমি মনে করবো যে আপনি কিছু বলতে চাচ্ছেন, আমরা পরবর্তীতে প্রশ্ন নেব। এখন আমি হচ্ছে ক্লাস করাবো, আপনারা যখন আপনাদের বলবো আপনারা আনমিউট করবেন, তো ঠিক তখনই আনমিউট করবেন, এর আগে করবেন না। ওকে। হুম, আপনারা সবাই আমার সঙ্গে প্র্যাকটিস করবেন, আমি কিছু ওয়ার্ড লিখবো এখন, আপনারা সবাই প্র্যাকটিস করুন। ক্লাস ভাই আধা ঘন্টা, ক্লাস আধা ঘন্টার মতো হবে, আপনারা থাকেন, আধা ঘন্টার মধ্যে আমরা সবকিছু শেষ করবো ইনশাআল্লাহ। শুধু আপনারা একটু আমার সঙ্গে একটু প্র্যাকটিস করেন। দেখেন, তাহলে এটা হচ্ছে আই, সবাই একটু বলেন, আমরা একেবারে বেসিক থেকে শুরু করতেছি, হ্যাঁ? সবাই যারা মানে আনমিউট করে আছেন, আপনারা আনমিউট করে আছেন, এই আনমিউট অবস্থায় একটু বলেন, আমি যখন বলবো মিউট, মানে আমি আনমিউট করবো ঠিক তখন আনমিউট করবেন, এর আগে মিউট করে আছেন মিউট অবস্থায় বলেন আই। সবাই একটু বলেন, সবাই, সবাই বলেন আই। আই আই। আই। সবাই বলেন। সবাই, কেউ চুপ করে আই। থাকবে না, সবাইকে বলতে হবে, আমাদের ক্লাসটা প্র্যাকটিস বেস। আই। আই আই। 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 আই আমি। আই আমি। সবাই বলেন আই আমি। আই আমি। আই আই আমি। আই আই আমি। আম কেউ কেউ চুপ করে থাকি না ভাই, সবাই বলি একটু, হ্যাঁ? আধা ঘন্টাই তো, আধা ঘন্টা খুব একটা বেশি না। ইউ। ইউ তুমি। ইউ ইউ তুমি। ইউ তুমি। ইউ তুমি। ইউ তুমি।
ইউ তুমি, হ্যাঁ, সবাই একটু পড়ি। আই আমি ইউ তুমি, আই আমি ইউ তুমি, সবাই কেউ চুপ করে থাকবো না। আই আমি আই ইউ আমি ইউ তুমি, তুমি, আই আমি ইউ তুমি, আই আমি ইউ তুমি, সবাই পড়েন, সবাই পড়েন, আই আই আমি আমি ইউ তুমি, সবাই পড়েন, সবাই পড়েন, আই আই আমি আমি ইউ ইউ তুমি, সবাই সবাই কেউ চুপ করে থাকবেন না, সবাই পড়বেন, মিউট করে পড়েন, একটু আই মিউট করে পড়েন। আমি যে আমাদের দুজন সম্ভবত আপু যুক্ত হয়েছেন, আপনারা মিউট করে, হ্যাঁ, যেন আপনাদের ভয়েসটাকে শুনতে পারে না। যখন আমি জিজ্ঞেস করবো ঠিক তখন আপনারা পড়বেন, পড়েন একটু আই আমি ইউ তুমি, মিউট অবস্থায় পড়বেন, মিউট অবস্থায় মানে হচ্ছে আপনারা মাইক্রোফোনটা মিউট করে চিল্লা চিল্লায় পড়েন, যখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো ঠিক তখন আপনারা পড়া দিবেন, ঠিক আছে? সবাই পড়েন আই আমি ইউ তুমি, আই আমি ইউ তুমি, সবাই আই আমি ইউ তুমি পড়েন, সবাই পড়েন, কেউ চুপ করে থাকবেন না। হুম, বলেন হি সে, হি সে, হি সে, সবাই বলেন হি সে, সবাই বলেন হি হি সে, সে, হি সে, হি সে, সবাই বলেন হি সে। আমরা একেবারে বেসিক থেকে ধরে ধরে একেবারে মানে কথা বলা পর্যন্ত শিখবেন ইনশাআল্লাহ। আই আমি ইউ তুমি হি সে, আই আমি ইউ তুমি হি সে, সবাই বলেন, কেউ আই চুপ করে আমি থাকবেন না, চুপ আই করলে আপনি আমি কথা বলতে ইউ পারবেন না। তুমি হি সে, আই আমি ইউ তুমি হি সে, আই আমি ইউ তুমি হি সে, আই আমি ইউ তুমি হি সে, এবার বলেন শি সে, শি সে, সি সে, সি সে, শি সে, শি সে, শি সে, তাহলে চারটে পড়বো আমরা। এই হি এখানে দেখতে পাচ্ছেন যে হি দেয়া আছে, হি হচ্ছে ছেলেদের জন্য, ছেলেদেরকে বোঝায়, আর শি হচ্ছে মেয়েদের জন্য, মেয়েদেরকে বোঝায়, ঠিক আছে? তাহলে আমরা একটু পড়ি। আই আমি ইউ তুমি হি সে শি সে, আই আমি ইউ তুমি হি সে শি সে, সবাই কেউ চুপ করে থাকবো না, সবাই পড়েন ভাই, সবাই পড়ি। চুপ করলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে স্পোকেন কোর্স। আপনি যদিও মনে করেন যে এগুলো তো খুব সহজ বিষয়, আমি তো এগুলো পারি, আমি বলবো না, আমি চুপ করে থাকবো, ভাই দেখেন, আপনি একটা ভাষা শিখতেছেন, আমরা কিন্তু অনেক পারি। আপনারা এখানে যারাই যুক্ত হয়েছেন তারা কিছু না কিছু পারেন, কিন্তু কথা বলতে গেলে আটকায় যান, মুখে আসে না। আপনি কিন্তু লিখতে পারবেন হয়তো অনেকেই, কিন্তু বলতে পারেন না, কারণ কি? এই যে প্র্যাকটিস না করার কারণে আমাদের মুখটা ইংরেজি বলতে অভ্যস্ত নয়, আমাদেরকে অভ্যস্ত করে তুলতে হবে। এই জন্য এগুলো শিখতে হবে, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সবাই পড়ি। আই আমি ইউ তুমি হি সে শি সে, আই আমি ইউ তুমি হি সে শি সে, আমি কিন্তু ধরবো আপনাদেরকে, হ্যাঁ? সবাই পড়েন আই আমি আমি ইউ তুমি হি সে শি সে, সবাই পড়েন, সবাই 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 কেউ চুপ করে থাকবেন না ভাই, একজনও চুপ করে থাকবেন না, সবাই পড়েন, সবাই 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 চুপ করে আছেন কেন? আপনি পড়েন, আই এবার পড়েন আমি উই ইউ আমরা, তুমি হি হ্যাঁ, সে, এবার বলেন হি উই সে, আমরা, উই উই আমরা, আমরা, উই আমরা, উই আমরা, উই উই আমরা, আমরা, সবাই উই আমরা। উই আমরা, উই আমরা, উই আমরা, উই আমরা, উই হ্যাঁ, পড়েন আমরা, উই পড়েন আমরা, পড়েন, সবাই পড়েন, একটা বাক্য 10 বার 20 বার পড়েন, আমরা কিন্তু এগুলো দিয়ে কিন্তু উই সেন্টেন্স তৈরি আমরা, করবো। উই আপনারা আমরা, হয়তো উই ভাবতেছেন যে আমরা, এটা উই আমি কি আমরা, শিখতেছি, একটু পরেই উই দেখবেন আমরা, যে উই কিভাবে আমরা আমরা, সেন্টেন্স তৈরি করি। হ্যাঁ, পড়েন উই আমরা, উই আমরা, আই সবাই উই আমি আমরা, ইউ তুমি হি সে, সি সে, উই উই আমরা, আমরা, আই আমি হি সে, সি সে, উই পড়েন পড়েন, আমরা, কেউ চুপ করে থাকবেন না। এবার হচ্ছে ইউ তোমরা, হ্যাঁ, পড়েন একটু ইউ তোমরা, ইউ তোমরা, ইউ তোমরা, ইউ তোমরা, ইউ তোমরা, ইউ ইউ তোমরা, তোমরা, পড়েন ইউ ইউ তোমরা, তোমরা, ইউ তোমরা, ইউ তোমরা, পড়েন, আমি পড়তেছি আপনারা পড়েন ইউ তোমরা, পড়েন ইউ সবাই তোমরা, পড়েন। হুম, আই আমি ইউ তুমি হি হি সি, হি আই সে, আই সি আমি সে, ইউ উই তুমি হি আমরা, সে ইউ সি তোমরা, সে, উই আমরা, ইউ তোমরা, হ্যাঁ। আপনাদের একটা কনফিউশন থাকতে পারে যে এখানে তো ইউ মানে তুমি, আবার এখানে ইউ মানে তোমরা কেন হলো, হয়তো ভুল হয়ে গেছে, না ভাই ভুল নয়, ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা, বুঝতে পারছেন? ইউ দুইটা অর্থ দেয়, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ওকে? তাহলে এখানে কয়েকটা দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা পড়েন তো, সবাই 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 পড়েন, সবাই ভাই, সবাই আই পড়ি। আমি ইউ তুমি হি সে, সি আই সে, আমি উই আমরা, ইউ ইউ তুমি তোমরা, হি সে, হুম, শি হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দে তারা, পড়েন, সবাই পড়েন, দেই সবাই পড়ি। তারা, হুম, সবাই পড়ে, কেউ চুপ করে থাকবে না। দেই তারা, সবাই পড়েন দেই তারা, দেই তারা, দে দেই তারা, তারা, আই দেই আমি তারা, ইউ দেই তুমি তারা, সবাই বলেন দেই তারা, তারা, দেই দেই তারা, তারা, চুপ করে তোমরা থাকবো ইউ না আমরা তোমরা, কেউ, দেই তারা, দেই হি তারা, তারা, সবাই বলি। হি সে, হি সে, হি সে, তুমি, ইউ তুমি, ইউ তুমি, আই আমি, ইউ তুমি, হি সে, হি সে, ওকে, হি সে, সি হে,
হ্যাঁ, হি উই সে, আমরা, সি সে, উই আমরা, উই ইউ আমরা, তোমরা, দেই তারা। আচ্ছা, আশা করি আপনারা পড়ছেন। আপনারা যদি দেই আমার কথা তারা। শুনে থাকেন, তাহলে আমি বুঝবো আসলে আপনাদেরকে দিয়ে ইংরেজি পড়ানো হবে বা আপনারা ইংরেজি শিখতে পারবেন। কারণ আপনারা যদি আমার কথা না শুনেন, মানে কি, হয়তো আপনাদেরকে আমার পছন্দ না, মানে আমাকে আপনাদের পছন্দ না হতেও পারে, কিন্তু আপনারা তো কোনো না কোনো মানে শিক্ষকের কাছে শিখবেন। তো আপনারা যদি শিক্ষকের কথা না শুনেন, তাহলে কিন্তু শিখতে পারবেন না। বুঝতে পারছেন? শিক্ষক যাই হোক, আপনাকে যা করতে বলবে তাই আপনাকে করতে হবে, তাহলে কিন্তু শিখতে পারবেন। বুঝতে পারছেন ভাই? তাহলে এখন আমি বুঝতে পারবো বা আমি এখন উপলব্ধি করতে পারবো যে আমার কথা কে শুনলো। প্রথমে আমি জিজ্ঞেস করবো একজনকে বলার জন্য, সেটা হচ্ছে আমাদের আমিরুল ইসলাম ভাই। ভাই প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ওকে, আমিরুল ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ওকে, একটু বলেন তো ভাই। ইনশাআল্লাহ স্যার। জি স্যার, আই আমি, গুড, ইউ বলেন। তুমি, ওই জি, আমরা, ওকে। দে ইউ হ্যাভ তারা, ইউ হ্যাভ টু ইউ ফলো দ্য আমরা। ইউ হ্যাভ টু ফলো দ্য সিকোয়েন্স। ওকে, ইউ হ্যাভ টু ফলো দ্য সিকোয়েন্স। আপনাকে একটু সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, ঠিক আছে? সাতটা, আমি আবার একটু বোঝাচ্ছি। এখানে মাত্র সাতটা শব্দ দেয়া আছে, মনে করেন সাতটা শব্দ। প্রথমে আছে আই আমি, ইউ তুমি, জি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা। হ্যাঁ, আমরা কিন্তু জি, এলোমেলো হয়ে পড়বো না, হ্যাঁ। যদি আমরা গোছায় জি বলতে স্যার। পারি, এটা আমাদের জন্য ভালো, ঠিক আছে ভাই? আচ্ছা, জি ধন্যবাদ স্যার, আপনাকে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবার আমি জিজ্ঞেস করবো ইলিয়াস ভাই। জি, ইলিয়াস ভাই, ওয়েলকাম স্যার। প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন ইয়োরসেলফ। ইলিয়াস ভাই, ক্যান ইউ হিয়ার মি? আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, ভাই বলেন তো ইলিয়াস ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই আমি, ইউ তুমি, দে তারা, হিসে শীষে। হুম হুম, ওকে, যাক, আপনিও পারছেন মাশাল্লাহ, কিন্তু আপনিও সিরিয়ালটা ব্রেক করছেন। আচ্ছা, সিরিয়ালটা মেনটেন করতে হবে। থ্যাংক ইউ। এবার আমি জিজ্ঞেস করবো আমাদের আলমগীর ভাই। আলমগীর ভাই, আপনি তো ড্রাইভ করতেছেন মনে হয়, বলতে পারবেন, বলবেন? আলমগীর ভাই শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করতে হবে। আলমগীর ভাই বলবেন? ই উই আমরা, উই আমরা, ইউ তুমি। জি, তারা, হিসে শীষে। আলমগীর ভাই বলবেন আপনি? আলমগীর ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, সম্ভবত তিনি ড্রাইভ করতেছে। আচ্ছা, আমরা অপো ফোন থেকে একজন জয়েন করছেন। অপো ফোন থেকে ভাই, আপনি একটু বলেন। অপো ফোন থেকে। Okay, অপো ফোন থেকে একজন জয়েন করছেন। জি, 1 2 3, গুড। জি ভাই, একটু বলেন। জি, আপনি বলেন। অপো ফোন থেকে 1 2 3। জি ভাই, আপনি বলেন। আই আমি, হুম, ইউ তুমি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আই আমি, ইউ তুমি, সি সে, ইউ তোমরা। হুম হুম, আচ্ছা আচ্ছা, গুড। আই আমি, আমার সাথে বলেন তো। আই আমি, আই আমি, ইউ তুমি, ইউ তুমি, হি সে, হি সে, সি সে, সি সে, উই আমরা, উই আমরা, ইউ তোমরা, ইউ তোমরা, দেই তারা। দেই তারা। তারা, গুড। এবার আমরা শুনবো মনি আপুর কাছে। মনি আপু, আপনি একটু আনমিউট করেন, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন ইয়োরসেলফ। মনি আপু, ওকে। জি আপু, বলেন আপনি। আই আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দে তারা। মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে সবাইকে জিজ্ঞেস করতেছি না, ক্লাসে সবাইকে জিজ্ঞেস করা হবে ইনশাল্লাহ। যেহেতু আজকে আমাদের একটা ফ্রি ক্লাস, অনেকে হয়তো ব্যস্ত থাকতে পারেন। তো আমরা এখন শিখবো। দেখেন, এখন একটু সবাই বলবেন, আবার আগের মতো করে বলবেন ভাই, হ্যাঁ? কষ্ট নিয়েন না, একটু কষ্ট করতে হবে, হ্যাঁ। আমি আপনাদেরকে একটু পড়াচ্ছি, পড়তেই হবে। আমার ক্লাসটা হচ্ছে এমন, আমি আপনাদেরকে পড়াবো, ঠিক আছে ভাই? আপনারা বড় ভাই, আপনারা পড়বেন আমার সঙ্গে। সবাই একটু পড়েন। আই এম, আই এম, পড়েন আই এম। সবাই আই পড়েন আই এম। এম, আই এম, আই এম, পড়েন। আই এম, আই আই এম, হ্যাঁ, আই আই এম, এম, আমি আমি হই, হই। আই আই এম, এম, আমি আমি হই, পড়েন আই এম, আমি হই। আই এম, আমি আই হই, এম, আই আমি এম, হই। আমি হই, আই এম, পড়েন, আমি সবাই হই, পড়েন আই আই এম, এম, আমি আমি হই। হই।
আই এম আমি হই, পড়েন সবাই, পড়েন সবাই, আই পড়েন। এম আমি হই, আমি হই, আমি হই, আমি হই, আমি হই, আমি হই, ইউ আর, আমি হই, ইউ আর তুমি আমি হও, হই। ইউ আর তুমি হও, ইউ ইউ আর আর তুমি তুমি হও। হও, ইউ আর তুমি আমি হও, কিন্তু ইউ আবার আর জিজ্ঞেস করবো তুমি ভাই, হও, ইউ আর তুমি সবাই হও, পড়েন, ইউ আর ইউ আর তুমি তুমি হও, হও, ইউ ইউ আর আর তুমি তুমি হও, হও, ভাই ইউ একটু আর পড়েন তুমি ভাই। হও, ইউ আর তুমি হও, ইউ আর তুমি হও, ইউ আর তুমি হও, ইউ আর তুমি হও, ইউ আর হুম তুমি হও, ইউ আর এবার তুমি দুইটা হও। একসঙ্গে, এই দুইটা একসঙ্গে, আই আই এম অ্যাম আমি হই, ইউ আর আমি হই, তুমি ইউ হও, আর আই তুমি অ্যাম হও, আমি হই, ইউ আর তুমি হই, হও। ইউ আর তুমি সবাই হও, পড়েন ভাই, সবাই পড়েন। আমি হই, ইউ আর তুমি হও, আমি হই, ইউ আর তুমি হও, আমি হই, ইউ আর তুমি হও। জি জি, কেউ কিছু বলতেছেন? আমি হই, ইউ আর তুমি হও, হি ইজ সে হয়, শি ইজ সে হও, শি ইজ সে হও, হি ইজ সে শীত হও। সে হয়, হ্যাঁ শীত সে হয় হবে, শীত সে হয়। আমি হই, ইউ আর তুমি হও, হি ইজ সে হয়, শি ইজ সে হয়। হ্যাঁ আমি হই, আচ্ছা ইউ আচ্ছা, আর মনি তুমি আপু হও, আপনি হি একটু ইজ সে মিউট হয়, করেন তো। শি ইজ সে হয়। মনি আপু আপনি একটু মিউট করেন তো, হয়তো অনেকের সমস্যা হচ্ছে। হ্যাঁ আপনি একটু মিউট করে পড়েন, হ্যাঁ সবাই একটু মিউট করে পড়ি আমরা, সবাই একটু মিউট করে পড়ি। হুম আমি যখন আপনাদেরকে জিজ্ঞেস করবো তখন আপনারা আনমিউট করবেন। ওকে, তাহলে আই অ্যাম আমি হই, ইউ আর তুমি হও। এবার বলেন, হি ইজ সে হয়, হি ইজ সে হয়, হি ইজ সে হয়। সবাই, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, এই চারটে পড়েন সবাই। সবাই পড়বেন ভাই, কেউ চুপ করে থাকবেন না, হ্যাঁ সবাই পড়বেন। আই অ্যাম আমি হই, ইউ আর তুমি হও, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, আই অ্যাম আমি হই, ইউ আর তুমি হও, উই হি ইজ আমরা, সে ইউ হয়, শি ইজ সে হয়। তোমরা, চারটে পড়েন সবাই, সবাই চারটে পড়েন। ইউ তোমরা, ইউ মানে তুমি, হ্যাঁ ইউ আর তুমি হও, সবাই পড়েন, ইউ সবাই পড়েন, এই তুমি, চারটে পড়েন, চারটে পড়েন। আচ্ছা সবাই পড়েন। উই আমরা, ইউ তোমরা, আদার্স তারা, ইউ I am আমি হই, you are তুমি হও, হুম he is সে হয়, she is সে হয়, we are আমরা, you are তোমরা, না না, they উই আর are আমরা তারা। হই, আমি লিখি উই আর আমরা হই, ইউ আর তোমরা হও, we হ্যাঁ are আমরা উই আর হই। আমরা হই, ইউ আর তোমরা হও, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়, দে আর তারা হয়। তারা হয়, সবাই they are এই তারা হয়, সাতটা they are। মুখস্থ করি, হ্যাঁ সবাই সাতটা মুখস্থ করি, সবাই পড়েন দেখি, সবাই একসঙ্গে সবাই পড়েন দেখি, সবাই পড়েন, সবাই কেউ চুপ করে I থাকবেন না, am সবাই পড়েন। আমি হই, সবাই I সবাই am আমি হই, you are তুমি হও, আহ, he is সে হয়, she is সে হয়, we are আমরা হই, you are আমরা হয়, আমরা হও, আমরা হই না হই স্যার, এটা হই না হও, you are হও না হয়, হ্যাঁ ইউ আর, they are you ইউ are ইউ আর তোমরা হও তোমরা না হও, হও, ইউ আর তোমরা হও, ইউ আর তোমরা হও, দে আর you are তারা হয়। তোমরা হও, they are তারা হয়, they are তারা গুড, হয়। হ্যাঁ হ্যাঁ I am আমরা হই, you are তোমরা তুমি হও, she is সে হয়, he is সে হয়, she is সে হয়, we are আমরা হই, you are তোমরা হও, they are দেইয়া তারা, তারা হয়। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই। এবার আমরা দেখি, এটা হচ্ছে ছমি, ছমি আপু সম্ভবত, আপনি একটু বলেন তো ছমি আপু। হুম ছমি আপু বলেন, শুনতে পাচ্ছেন? আনমিউট করেন, জি। আচ্ছা মোটরোলা, মোটর থেকে একজন জয়েন করছেন, একটু বলেন তো ভাই, মোটরোলা মোটর থেকে আনমিউট করেন, আনমিউট করেন। আচ্ছা অনেকে হয়তো মিউট আনমিউটের একটু প্রবলেম, ওই জন্য হয়তো বলতে পারতেছেন না। আচ্ছা নাইম ভাই, নাইম, নাইম ভাই বলেন তো। আচ্ছা মোটরোলা মোটর থেকে, জি ভাই আপনি বলেন। ইউ আর হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, জি জি ভাই, শুনতেছেন? আচ্ছা নাইম ভাই আপনি শুনতেছেন? নাইম ভাই, নাইম ভাই শুনতে পাচ্ছেন? আর এদের মনে হয় যেটা সমস্যা, আমি যদি বলে দিতে হবে। আচ্ছা বলেন, আপনি বলেন, সমস্যা নেই বলেন। অত নেটের প্রবলেম হচ্ছে তো, আপনারা ঠিক করে নেবেন। জি বলেন, যাদের নেটের প্রবলেম তারা একটু অন্য I, জায়গায়।
জি বলেন, আই আই অ্যাম। আই আই am আমি হই। হুম ইউ হুম, আর তুমি হও। গুড। হি ইজ সে হয়। শি ইজ সে হয়। উই আর আমরা হই। ইউ আর তোমরা হও। দে আর তারা হয়। মাশাল্লাহ, এবার আইফোন থেকে জয়েন করছেন একজন ভাই, একটু বলবেন আপনি? আইফোন থেকে জয়েন করছেন। আচ্ছা, এবার কে বলবেন, এবার কে বলবেন? এদের নেটে আচ্ছা, আমিরুল ইসলাম ভাই, আমিরুল ভাই বলতে পারবেন? আমিরুল ভাই একটু বলেন তো। জি স্যার। হ্যাঁ, আমিরুল ভাই বলেন। জি স্যার। আই এম আমি হই, ইউ হুম, এম তুমি হও। ইউ আর, হ্যাঁ। আমরা কিন্তু দেখেন ভাই, শুনেন, এই যে আমরা এখানে এটা পড়তেছি কি জন্য ভাই বলেন তো? আমরা কিন্তু পড়তেছি এই জন্য, এই যে আই এর সঙ্গে যে এম হয়, ইউ এর সঙ্গে যে আর হয়, হির সঙ্গে যে ইজ হয়, শির সঙ্গে যে ইজ হয়, এটা জানার জন্য, হ্যাঁ, আমাদের জন্য সমস্যা না হয়। আমরা অনেকেই কি বলি, ইউ এম বলি, হি এম বলি, হ্যাঁ। এই যে আমাদের যে বেসিক কথাগুলা, আমরা যে, আপনারা যারা প্রবাসে আছেন, তারা যেন খুব ভালোভাবে শুদ্ধভাবে কথা বলতে পারেন, আপনাদের কথা শোনার জন্য কেউ মানে ক্রিটিসাইজ না করে, সেই জন্য আমি আপনাদেরকে এগুলো পড়াচ্ছি, হ্যাঁ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু অনেকেই সব জায়গায় অ্যাম বলে ফেলি, এটা করা যাবে না। ওকে, বলেন ভাই, আপনি বলেন। জি স্যার। হুম। আই এম আমি হই, ইউ আর তুমি হও, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, উই আর আমরা হই, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়। মাশাল্লাহ, দিন ইসলাম ভাই আপনি বলেন, এরপর মনি আপু বলবেন। দিন ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন একটু। আই এম আমি হই, ইউ আর তুমি হও, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, তোমরা তোমরা হও, হও। দে আর তারা হয়। মাশাল্লাহ, গুড। আচ্ছা, মনি আপু আপনি বলেন একটু। আই অ্যাম আমি হই, ইউ আর তুমি হও, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, উই আর আমরা হই, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়। আচ্ছা, একটু আপনাদের একটু বলি, আপনারা হয়তো অনেকে আমি আজকে বলতে পারবো না, কারণ আপনাদের নামটা আমি জানি না, হয়তো অনেকের মোবাইলের নাম দেয়া আছে, এই জন্য আমি সবাইকে জিজ্ঞেস করতেছি না। তবে যখন আপনারা ক্লাসে যুক্ত হবেন, তখন সবার নাম ধরে ধরে আমি সবাইকে জিজ্ঞেস করব, হ্যাঁ, যেহেতু আমাদের ক্লাসে অনেক সময় থাকবে। এখন দেখেন আমরা এবার কি শিখবো, তো কেউ মন খারাপ করবেন না। मौलाना सोच रहा था मौलाना को उठा रहा हूँ। मौलाना नमाज पढ़ लो। मौलाना नमाज नहीं पढ़ता ভাই है। আপনি মিউট করে কথা বলেন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। ওকে, এখন আমরা দেখেন কি একটা পড়বো, সবাই একটু পড়েন আমার সাথে। থিসার শিক্ষক, हाँ, बोलो। থিসার, থিসার শিক্ষক, স্টুডেন্ট ছাত্র, থিসার শিক্ষক স্টুডেন্ট ছাত্র, থিসার শিক্ষক স্টুডেন্ট ছাত্র। ড্রাইভার সবাই এই দুইটা পড়বেন, আমি যা পড়তে পারবো শুধু তাই বলবেন, হ্যাঁ ভাই, কষ্ট করে একটু কথা শুনবেন। টিচার শিক্ষক থিসার টিচার শিক্ষক স্টুডেন্ট ছাত্র, টিচার থিসার শিক্ষক শিক্ষক স্টুডেন্ট ছাত্র, টিচার সবাই শিক্ষক সবাই। স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক স্টুডেন্ট ছাত্র, টিচার টিচার শিক্ষক স্টুডেন্ট ছাত্র, শিক্ষক টিচার শিক্ষক ছাত্র স্টুডেন্ট টিচার ছাত্র, টিচার শিক্ষক টিচার স্টুডেন্ট ছাত্র, শিক্ষক স্টুডেন্ট টিচার শিক্ষক স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক স্টুডেন্ট ছাত্র, ওকে, টিচার মাশাল্লাহ, শিক্ষক স্টুডেন্ট থ্যাংক ইউ, ছাত্র। থ্যাংক ইউ। ওকে, স্টপ, স্টপ हाँ, রিডিং। ড্রাইভার, ড্রাইভার গাড়ির চালক, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, সবাই সবাই। ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, ড্রাইভার গাড়ির চালক, পাইলট বিমান চালক, সবাই বলেন। কেউ ড্রাইভার চুপ করে গাড়ি থাকবেন চালক, না। পাইলট বিমান বিমান চালক, ড্রাইভার গাড়ি চালক, পাইলট বিমান চালক, ড্রাইভার গাড়ি চালক, পাইলট বিমান চালক, ড্রাইভার গাড়ি চালক, পাইলট বিমান চালক, ওকে, ড্রাইভার গাড়ি থ্যাংক চালক, ইউ, পাইলট থ্যাংক ইউ, বিমান স্টপ রিডিং। আমি জানি সম্ভবত আপনারা সবাই এগুলো পড়তে পারবেন। এবার দেখেন টেইলর, হ্যাঁ, টেইলর, আমার প্রোনাউন্সিয়েশনটা শুনেন, আমার সাথে বলেন। টেইলর দর্জি, মেকানিক মিস্ত্রি, টেইলর দর্জি, মেকানিক মিস্ত্রি, টেইলর দর্জি, মেকানিক মিস্ত্রি, পড়েন সবাই পড়েন। টেইলর টেইলর দর্জি, দর্জি মেকানিক टेलर। মিস্ত্রি, সবাই সবাই টেইলর সবাই। দর্জি মেকানিক টেইলর দর্জি মিস্ত্রি, টেইলর টেইলর দর্জি দর্জি মেকানিক মিস্ত্রি, টেইলর দর্জি মেকানিক মিস্ত্রি, টেইলর টেইলর দর্জি দর্জি মেকানিক মিস্ত্রি, টেইলর টেইলর, মেকানিক মিস্ত্রি। হুম। টেইলর দর্জি মেকানিক মিস্ত্রি। ওকে, থ্যাংক ইউ। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিচ্ছি অল্প একটু করে। আচ্ছা দেখেন, বায়ার ক্রেতা, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, বায়ার ক্রেতা, সেলার বায়ার বিক্রেতা, ক্রেতা সবাই পড়েন। সেলার বিক্রেতা হ্যাঁ, কেউ চুপ করে বায়ার থাকবেন না বায়ার ভাই, ক্রেতা সবাই সেলার সেলার পড়বেন। বিক্রেতা, বিক্রেতা বায়ার বায়ার ক্রেতা ক্রেতা সেলার সেলার বিক্রেতা, বিক্রেতা বায়ার বায়ার ক্রেতা সেলার সেলার বিক্রেতা, বায়ার বায়ার ক্রেতা ক্রেতা সেলার সেলার বিক্রেতা বিক্রেতা। বায়ার ক্রেতা সেলার বিক্রেতা বায়ার সবাই সবাই ক্রেতা পড়বেন সেলার ভাই, দয়া করে সবাই টিচার পড়বেন, শিক্ষক হ্যাঁ। স্টুডেন্ট ছাত্র, ড্রাইভার একটু গাড়ি কষ্ট চালক, করেন ভাই। পাইলট বিমান চালক, টেইলর দর্জি মেকানিক ওকে, মিস্ত্রি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি আপনাদের সময় দিচ্ছি। দেখেন, বুসার, আমার সাথে বলেন, এটা কিন্তু বুট স্যার না, এটা হচ্ছে বুসার, হ্যাঁ।
বুসার, বুচার বুসার মানে হচ্ছে কসাই, আমাকে যেটাকে কাসাই বলি বা কসাই বলি। বুসার, আমার সাথে বলেন। বুসার, রিপিট আফটার মি। বুসার, বুসার, বুচার বুসার কসাই, বুচার বুসার কসাই। বুচার কসাই বুসার কসাই প্লাম্বার বুচার কসাই হ্যাঁ, আগে এটা পড়েন, 9 নম্বরটা পড়েন। বুসার কসাই, বুসার কসাই, সবাই পড়েন। বুচার কসাই 10 বার বুচার পড়বেন, কসাই বুসার বুচার কসাই, কসাই বুসার বুচার কসাই, বুসার কসাই। কসাই আমরা সবাই ছাত্র বুচার ভাই, হ্যাঁ, বুচার আমরা কসাই সবাই ছাত্র, এখন সবাই পড়ি বুসার কসাই, বুসার কসাই, বুসার কসাই। সবাই বলেন, কেউ চুপ করে থাকবেন না। বুচার কসাই বুসার কসাই বুচার কসাই বুসার বুচার কসাই, থ্যাংক কসাই ইউ, থ্যাংক ইউ, স্টপ রিডিং। না, নেক্সট। এটা হচ্ছে প্লামার, অনেকে বলতেছেন প্লাম্বার। হ্যাঁ, কিভাবে প্লাম্বার কি উচ্চারণ করতে হয়, হ্যাঁ, আপনাদের অনেকে মনে হতে পারে যে অনেকে রিডিং পারেন না, হ্যাঁ, তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, যে আমি তো রিডিং এই পারি না, আমি আবার স্পোকেনে কি করব। যারা রিডিং পারেন না, আমাদের ক্লাস শুরু হওয়ার 5 দিন আগেই আমাদের রিডিং কোর্সটা হবে। মানে আজকে যদি আপনাদের ভর্তি শুরু হয়, 10 তারিখে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, তাহলে 3-4 দিন সময় থাকতেছে। তো আপনারা যদি আপনাদের ভর্তি কনফার্ম করেন, আমরা 3-4 দিনে আপনাদের রিডিংটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। আর যাদের স্পোকেন পারেন তারা 10 তারিখে ভর্তি হলে সমস্যা নেই। তো যাদের একটু রিডিং এর সমস্যা, যা ভাই আমি তো রিডিং পারি না, তারা আগেই ভর্তি হবেন। আপনাদের জি জি। ক্লাস শুরু হবে, ভর্তি ভর্তি হবে কিভাবে, ভর্তি হবে কিভাবে? হ্যাঁ, আমি আপনাদের বিস্তারিত বলতেছি, সেটা হচ্ছে আমি একটু বলতেছি, হ্যাঁ, আমরা এটা শেষ করি ভাই, হ্যাঁ, শেষ করে আমি গজি বলতেছি। গজি এখন দেখেন, এটা হচ্ছে গজি প্লামার। প্লামার, শুধু এতটুকুই বললাম যে তারা রিডিং পারেন না, তারা একটু যোগাযোগ করে আগেই ভর্তি হবেন, আমি আপনাদের রিডিংটা শেখাই দেবো। প্লামার, প্লামার, বিটা উচ্চারণ হবে না। প্লামার, পানির মিস্ত্রি মানে কি, পাইপ মিস্ত্রি। এটা একটু টাইপিং মিস্টেক। পাইপ মিস্ত্রি। হ্যাঁ, এটা আপনারা তো বিদেশে থাকেন, এটা অনেকে এই জবের PLUM সঙ্গে জড়িত। প্লাম্বার প্লামার, 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 পানির মিস্ত্রি। প্লামার, পানির মিস্ত্রি। প্লাম্বার তো হলো প্লাম্বার হবে। এটা এটা প্লাম্বার না ভাই, প্লামার, হ্যাঁ, প্লামার, প্লাম্বার হবে না। কেন হবে না আমি পরে বুঝাই বলবো ইনশাল্লাহ। প্লামার, এই বিটা কেন উচ্চারণ হবে না। শর্টটা আছে না, PLUMBAR আছে না, হ্যাঁ হ্যাঁ, বিটা বিটা সাইলেন্ট থাকবে, বুঝছেন, বিটা সাইলেন্ট থাকবে। মানে প্লামার, ভিডিও ধরবেন না নাকি? জি জি জি, গুড। প্লামার, পানির পানির হুম মিস্ত্রি বা পাইপ মিস্ত্রি, প্লামার, সবাই এটা 10 বার পড়েন, এই শব্দটা 10 বার পড়েন। হুম প্লামার, পানির মিস্ত্রি, প্লামার, পানির মিস্ত্রি। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে এই 10টা যে আপনারা বললেন, এই 10টা একটু হ্যাঁ রিভাইজ দেন, দেখি কে কে বলতে পারেন। 10টা সবাই রিভাইজ দেন, সবাই। আমি ধরবো এখন কিন্তু আপনাদের সবাই, হুম সবাই পড়েন, সবাই পড়েন দেখি। টিচার, শিক্ষক, স্টুডেন্ট, ছাত্র, ড্রাইভার, গাড়ি চালক, পাইলট, বিমান চালক, ড্রাইভার, গাড়ি চালক, পাইলট, চালক, পাইলট টেইলর, বিমান চালক মিস্ত্রি, হেয়ার, ক্রেতা, সেলার, ক্রেটার, বিক্রেতা, বুচার, বুসার, কসাই, কসাই, প্লাবার, প্লাবার, প্লাম্বার, ফার্নিচার। প্লাম্বার, প্লামার, পানির মিস্ত্রি। আমার পানি মিস্ত্রি, গুড আপু। আচ্ছা, আশা করি আপনাদের পড়া শেষ। আমি আজকে একটু ফাস্ট করতেছি, হ্যাঁ, কিছু মনে করিয়েন না। যাই হোক, এখন দেখেন আমরা এগুলো কেন শিখলাম। আমরা হচ্ছে, আমি আপনাদেরকে আগেই বলছি যে আমরা একটা সেন্টেন্স গঠন করব। তাহলে আমরা এখান থেকে পড়লাম কোনটা, আই অ্যাম, আমি হই। এবার দেখেন তো, PLUMBER, প্লামার। তাহলে আই অ্যাম হুম প্লামার। মানে একজন, এটাকে আমরা এ না বলে আ বলি, হ্যাঁ। যারা নেটিভ স্পিকার তারা কিন্তু এ না বলে আ বলে, এই জন্য আমরা তাদের কথাগুলো বুঝতে পারি না অতটা। তাহলে আই অ্যাম প্লামার, আমি একজন, বা আমি হই একজন পানির মিস্ত্রি। আমি হই একজন পানি মিস্ত্রি, পানির মিস্ত্রি। পানি আমি হই মিস্ত্রি, একজন পানি মিস্ত্রি। পানির মিস্ত্রি বা পাইপ মিস্ত্রি। পাইপ মিস্ত্রি দিলাম আমি। I am a হুম, তাহলে আই অ্যাম প্লামার, আমি একজন পাইপ মিস্ত্রি। পানি সবাই এটা পড়েন মিস্ত্রি। তো, লাইনটা, আই অ্যাম I প্লামার, am আমি a একজন পাইপ plumber, মিস্ত্রি। এটা 10 বার পড়েন, সবাই সবাই। I am a I plumber, am a মিস্ত্রি। plumber, আমি একজন পানি I am a মিস্ত্রি। I পানি am a মিস্ত্রি। plumber, আমি I একজন পানি মিস্ত্রি। I am a am plumber, a আমি একজন পানি I মিস্ত্রি। am I a am a plumber. plumber, আমি I একজন am পানি a মিস্ত্রি। I plumber. am I a am a plumber, plumber. আমি I am a একজন পানি plumber. মিস্ত্রি। I I am am a a plumber, আমি plumber. একজন I পানি am a একজন plumber. পানি I am a মিস্ত্রি। plumber. I ওকে, am a plumber, এবার আমি আমি একজন যদি পানি এখানে মিস্ত্রি। I চেঞ্জ am a করি ভাই, plumber, এখানে আমি যদি আমি একজন যদি পানি চেঞ্জ করি, মিস্ত্রি। দিলাম যে ইংলিশটা BUTCICR, ক্লাস। তাহলে কি হবে বলেন তো। বুচার, I am I am a a বুচার। builder. হ্যাঁ, আই অ্যাম আমি এ একজন বুসার আমি মানে কি, একজন আমি 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 একজন একজন কসাই, কসাই। আমি একজন কসাই, আমি একজন কসাই। কসাই। ওকে, তারপর, पढ़ा रहा है, क्लास करा रहा है। ওকে, এবার দেখেন, আই অ্যাম আ বায়ার। বায়ার, হ্যাঁ,
আমি একজন ক্রেতা। বিক্রেতা আমি একজন लास्ट का আমি रहा একজন বিক্রেতা আমি একজন বিক্রেতা বিক্রেতা। বিক্রেতা গুড। लास्ट जो पढ़ रहा है ना वो भी पढ़ रहा है हाँ? এবার দেখেন তো, আমি হই একজন 4 বিক্রেতা महीने का ভাই कोर्स আমি है হই একজন আমি হই এটা একজন হবে বিক্রেতা, এর আগেরটা ক্রেতা ছিল ক্রেতা। গুড। এটা হচ্ছে সেলার ক্রেতা। মানে বিক্রেতা, আর বায়ার হ্যাঁ মানে কি? বিক্রেতা ক্রেতা। लास्ट में ক্রেতা। बस ওকে, जाओ আমি একজন বিক্রেতা আমি একজন, এবার দেই টি এই সি আই আই সি এম আর। এ আই এম এ টিচার। টিচার। আমি আমি একজন, আই এম এ শিক্ষক টিচার, আমি একজন আমি শিক্ষক। আচ্ছা ঠিক শিক্ষক আছে, তাহলে আপনারা এতটুকু জানতে পারলেন। এতক্ষণে আমরা যেগুলো পড়লাম এরকম, এগুলোকে নাউন বলা হয়, ইংরেজিতে নাউন বলা হয়, বাংলায় বলা হয় নাম। এরকম যতগুলো আপনি নাম শিখবেন, হ্যাঁ, বা একটু কথা হচ্ছে গার্জেন ইয়ে থেকে, একটু মিউট করি আমরা। इंग्लिश गाने का হ্যাঁ, ভাই কথা হচ্ছে, একটু দেখেন তাহলে। আমি একজন শিক্ষক, আমি একজন স্টুডেন্ট, আমি একজন কসাই, আমি একজন পানির মিস্ত্রি, পাইপ মিস্ত্রি, যাই বলেন, শুধু এটাই চেঞ্জ করলেই হবে। আমি এটা চেঞ্জ করলেই হবে। এখন দেখেন, এখন আমি যদি বলি যে তুমি একজন শিক্ষক, তাহলে কি হবে বলেন তো? তুমি একজন শিক্ষক, ইউ আর এ ইউ টিচার। আর এ তাহলে আই এর টিচার জায়গায় আমরা ইউ দেবো, তাই এটাই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে ইউ এখানে কি আর হবে? এম টিচার। হবে না আর হবে? ইউ আর। গুড, এই জন্য ইউ আমি আর এগুলো ইউ পড়াই না। আর আর এবার এবার টিচার এবার বলেন শিক্ষক তো, দিন ইসলাম ভাই, হ্যাঁ, দিন ইসলাম ভাই একজন ছাত্র। দিন ইসলাম একজন ছাত্র, তাহলে কি হবে? দিন ইসলাম একজন ছাত্র। দিন ইসলাম ইজ এ ইজ স্টুডেন্ট। হ্যাঁ, হি এখানে ইজ ইজ, এ স্টুডেন্ট এখানে ইজ হবে না আর হবে ভাই? হি ইজ এ স্টুডেন্ট ইজ। ইজ হবে। তাহলে দিন দিন ইসলাম ইসলাম, ইজ এ স্টুডেন্ট। হ্যাঁ, দিন দিন ইসলাম ইসলাম ইজ ইজ এ এ স্টুডেন্ট। এখন যদি হ্যাঁ আমি বলি, স্টুডেন্ট দিন হ্যাঁ, ইসলাম ইজ এ ছেলে মানুষ স্টুডেন্ট। ছেলে স্টুডেন্ট, কি হবে এখন যদি বলি হি আমি, হবে ওকে, ছেলে যে মেয়ে মানুষ হলে কি হবে হ্যাঁ, আমি হলে না, দেখেন নামের ক্ষেত্রে, এই দা ভাই আপনার স্যামসাং ফোন, আপনার নাম কি ভাই? আমার নাম ভাইরুল আমিন রুহুল আমিন। এখন আমি যদি বলি রুহুল আমিন ভাই একজন পাইলট, তাহলে কি হবে? রুহুল আমিন ভাই একজন পাইলট, কি হবে? রুহুল আমিন ইজ এ পাইলট। পাইলট, রুহুল আমিন ইজ রুহুল এ আমিন পাইলট। ইজ এ পাইলট, পাইলট। পাইলট পাইলট, বুঝতে পারছেন? এখন যদি আমি বলি যে মনি আপু একজন ডাক্তার, কি হবে? মনি ইজ আ মনি মনি ইজ এ ডক্টর। ডক্টর। মনি যে আচ্ছা, ডক্টর মনি আপু হ্যাঁ, ইজ আ ডক্টর। মনি আপু ইজ এ ডক্টর। এখন আমি বললাম যে মনি আপু ডক্টর, এখন দিন ইসলাম ভাই বললো যে উনি তো ডক্টর না, উনি হচ্ছে নার্স। উনি কি নার্স? তাহলে এই যে মনি আপু ডক্টর নয়, মনি আপু ডক্টর না, তাহলে কি হবে? মনি ইজ নট, মনি না। হ্যাঁ মনি দেখেন, ইজ নট আমার মনি নট। সাথে যে একটু নট বলেন, মনি যে একটু নট বলি, ডক্টর সবাই বলি। মনি ইজ মনি নট আ মনি আপু ইজ এ ডক্টর। ডক্টর, ডক্টর। শি ইজ ওকে, এ নার্স। নার্স। থ্যাংক ইউ। বলেন নট না, আমার সাথে বলেন নট না, নট না, নট না, নট সবাই না, নট নট না, নট সবাই না, বলেন, নট সবাই না, নট না, সবাই 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 নট নট না নট না সবাই সবাই। নট না হুম, নট না, নট নট না না, নট না, নট ওকে, থ্যাংক নট ইউ। না, নট তাহলে না। আমরা এতক্ষণ পড়লাম যে তুমি একজন শিক্ষক, ইউ আর টিচার। এখন আমি বলবো যে তুমি একজন শিক্ষক নও, তাহলে ইউ আর নট ইউ আ, আর নট আ ইউ আর নট এ টিচার। ইউ ইউ আর আর নট নট এ এ টিচার। তুমি একজন তুমি শিক্ষক একজন নও। শিক্ষক নও তুমি একজন শিক্ষক নও ইউ আর নট এ টিচার আচ্ছা, এবার সবাই চুপ করে থাকবেন, সবাই চুপ করবেন, আমি প্রশ্ন করি একটু, হ্যাঁ। আমাদের প্রথম প্রশ্নের উত্তর দেবে কে? অপো ফোন থেকে জয়েন করছেন, অপো ফোন থেকে ভাই, শুনতে পাচ্ছেন? অপো ফোন থেকে ভাই, আপনি অন্ধ করে আছেন, শুনতে হ্যাঁ পাচ্ছেন ভাই? জি ভাই শুনতে পাচ্ছি আচ্ছা বলেন তো, হ্যাঁ, আপনি বলেন যে আমি স্যার একজন, আমার একটু হবে আমার একটা কল আসছে আর্জেন্ট আচ্ছা সমস্যা প্লিজ নেই, আপনি আপনি লিভ নিতে পারেন, সমস্যা নেই। তাহলে দেখেন, আপনি বলেন ভাই, আমি একজন ক্রেতা। ভাই বলেন আপনি, আমি একজন ক্রেতা। বলে গেছি আই অ্যাম এ সেলার সেলার মানে কি ভাই? বায়ার বায়ার বায়ার, গুড। এটা কিন্তু অনেক কনফিউশন থিং, বায়ার অনেকে কিন্তু এটা বুঝতে পারি না আমরা, যে কখন সেলার বলবো কখন বায়ার বলবো। হ্যাঁ, যাক, থ্যাংক ইউ আপনাকে। মনি আপু বলেন তো, আমি একজন আহ আমি একজন মিস্ত্রি। আই অ্যাম এ মেকানিক মনি আপু হচ্ছে আপনি একজন কি মেকানিক। আচ্ছা, এবার ফাহিম ভাই, ফাহিম ভাই, মোহাম্মদ ফাহিম ভাই, ফাহিম ভাই শুনতে পাচ্ছেন? ফাহিম ভাই, ফাহিম ভাই, নাইম ভাই, আরো শাওমি ফোন থেকে জয়েন করছেন যারা আছে, একটু দেখেন ভাই, একটু সাড়া দিয়েন।
আচ্ছা, আপনাদের কি নেটওয়ার্কের প্রবলেম নাকি, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমিরুল ভাই, আপনি স্যার বলেন তো। এরা আমি হয়তো নতুন, আচ্ছা, এটা সমস্যা নেই। আমি বুঝতেছে না হ্যাঁ, যাদের নেটওয়ার্ক। যাদের প্রবলেম হচ্ছে বা যারা ক্লাসে মানে যুক্ত হওয়ার পরেও মানে মিউট আনমিউট বা জুম সম্পর্কে যারা অবগত নন, তারা পার্সোনালি আমাকে একটু মেসেজ দিয়ে আমি আপনাদের সবগুলো বোঝাই দেবো। ঠিক আছে ভাই? হ্যাঁ, একজন বলছেন যে আমাকে বলেন নাই কেন। আসলে হচ্ছে কি, আপনারা তো নামটা লেখেন নাই এই যে শাওমি ফোন থেকে। আপনাদের বলছি যে আপনারা একটু রেইজ করবেন অথবা মিউট আনমিউট করে আমাকে বলবেন যে আপনি একটু আমাকে বলেন, কারণ অনেকের নামটা লেখা নেই। এই যে শাওমি ফোন দুইটা কি তিনটা জয়েন করছেন, কারণ আমি তো বলতেছি অনেকক্ষণ ধরে। আচ্ছা বলেন, যিনি টেক্সট করছেন তিনি বলেন। আচ্ছা বলেন আপনি যে আমি একজন মেকানিক নই। আমি একজন মেকানিক নই। জি বলেন শাওমি ফোন থেকে। I'm not a mechanic. ও আপু, আপনি আম নট আ হ্যাঁ, মেকানিক। Mechanic. আমি একজন মেকানিক ম্যাম। নই। আমি একজন স্টুডেন্ট। হ্যাঁ, I'm a student. তুমি একজন ডাক্তার। You are doctor. ইউ আর আ ডক্টর, একজন, হ্যাঁ, You ইউ are আর a doctor. ডক্টর, ইউ আর আ ডক্টর। ডক্টর। আচ্ছা, সে একজন সে একজন বিমান চালক। She is a pilot. হি ইজ এ সে পাইলট। একজন বিমান চালক নয়। She is হি ইজ not নট a এ পাইলট। pilot. সে একটা কসাই। She is a butcher নাকি কি বুসার, একটা ছিল। বুসার, ও butcher, butcher. বুসার। আচ্ছা, সে একজন কসাই নয়। She is not a butcher. ওকে, সে একজন পাইপ মিস্ত্রি। She is she is a plumber. প্লামার, প্লামার। Plumber. ওকে, আমরা Plumber. আপনাদেরকে সবকিছু ধরে ধরে শিখিয়ে দেবো Sorry. ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে Plumber. মোটরোলা, মোটরোলা মোটো থেকে ভাই। আর মিউট ইউর মাইক্রোফোন ইয়োরসেলফ, জয়েন উইথ মি। মোটরোলা মোটো থেকে ভাই, আপনি বাইরে হাঁটাহাঁটি করতেছেন ভাই, হয়তো নেটওয়ার্কের প্রবলেম। ওকে, আমিরুল ইসলাম ভাই। জি ওকে, স্যার। মনে মনে আপু, আপনাকে আমি প্রশ্ন করবো না, কিছু আমাদের ক্লাস শেষ করতে হবে তো, পরে কথা হবে ইনশাল্লাহ। আমিরুল ভাই, আপনি বলেন আমি একজন বক্তা। আচ্ছা, আপনি এটা তো পড়াই নেই, বক্তা হচ্ছে লেকচারার, হ্যাঁ। বলেন তো আমি একজন বক্তা। স্যার, বক্তার অর্থটা লেকচারার। কি হবে এটা ওকে, আমার জানা নেই স্যার। লেকচারার, লেকচারার, আই লেকচারার। এম কিন্তু স্যার বক্তার যে হ্যাঁ, আমি মিনিংটা আছে বুঝতে ওটা পারছি। আমার জানা নেই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। লেকচারার, স্পিকার অনেক আছে, তবে আমি আপনাকে যেহেতু ইসলামিক মাইন্ডের সেজন্যই বলতেছি লেকচারার, প্রভাষক বা বক্তা যাকে বলে। তাহলে আমার লেকচারার। আচ্ছা বলেন তো, আমি একজন আই এম এ লেকচারার। আমি একজন শিক্ষক। আই এম টিচার। আই এম আ টিচার। বলেন আমার বাবা একজন, আই আমার এম বাবা। এ টিচার। হ্যাঁ, আমার বাবার হচ্ছে মাই ফাদার। আমার বাবা হচ্ছে মাই ফাদার। আমার বাবা একজন কৃষক। মাই ফাদার জি কৃষক। মাই ফাদার ইজ আ ফার্মার। ফার্মার মানে হচ্ছে কৃষক। ফার্মার মানে কি? Krishok. কৃষক। My ফার্মার মানে কি? father is a farmer. মাই ফাদার ইজ আ ইজ ফার্মার। এ ফার্মার। মাই হ্যাঁ, এবার আমিরুল ভাই বলেন তো। হ্যাঁ, আমিরুল ভাই বলেন আমার বাবা একজন কৃষক নয়। মাই ফাদার ইজ নট এ ফার্মার। মাই ফাদার ইজ নট আ ফার্মার। হ্যাঁ, তুমি একজন কৃষক। হ্যাঁ, আমিরুল ভাই বলেন তো, তুমি একজন কৃষক। ইউ আর এ ফার্মার। ইউ আর আ ফার্মার। গুড। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ইউ আর সবাইকে। এ হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত, সবাইকে হয়তো প্রশ্ন করতে পারিনি, অনেক সমস্যা থেকে গেছে আমাদের আজকের ক্লাসে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা যাদের যে সমস্যা আছে, আপনারা দয়া করে আমাকে একটু টেক্সট করবেন পার্সোনালি। হ্যাঁ, অনেকের নাম লেখা নাই, সেজন্য এতটা সমস্যা থেকে গেছে। ফোনে সবাই ফোনের নাম দিয়ে রাখছেন। আর যখন আপনার ক্লাসে জয়েন করবেন, মানে আমার ক্লাসে জয়েন করেন না নাই করেন, আপনারা যাদের ক্লাসে জয়েন করেন, যে শিক্ষকের কাছেই শিখেন, জুম অ্যাপসে আপনাদের যে নিয়মটা আমি বলি, আপনাদের জুম অ্যাপসে মিউট আনমিউট, তারপর হচ্ছে ভিডিও অডিও, এগুলো একটু জেনে নেবেন, অথবা একটু আপনারা ইউটিউব থেকে শিখবেন। পাশাপাশি হচ্ছে, হ্যাঁ, নিজের নামটা অবশ্যই লিখে রাখবেন ভাই। এখানে আইকনে দেখবেন, আইকনে লেখা আছে আপনার ফোনের নাম, এখানে আপনি নিজের নামটা লিখলে আপনার জন্য সহজ হয়। আর অবশ্যই ক্লাসের সময় মেয়ে ব্যতীত, মেয়ে আপুরা তো অবশ্যই কোনোভাবেই আপনারা ভিডিও ওপেন করবেন না,
যে ভাইরা আছেন তারা অবশ্যই কি করবেন, ভিডিওটা ওপেন করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে গাইড করা সহজ হবে। আপনি টাকা দিয়ে ভর্তি হলেন ভাই, কিন্তু আপনি যদি শিখতে না পারেন তাহলে তো আপনার ভর্তি হওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ, আর আপনাকে একটু শিক্ষকের কাছে ধরা দিতে হবে, শিক্ষকের কাছে নত হইতে হবে, ছোট হইতে হবে, যেন শিক্ষক আপনাকে গাইড করে পড়াইতে পারে, এটা আপনার জন্য ভালো হবে। শিক্ষকের সাথে তো আপনার কতদিনের সম্পর্ক থাকবে, জাস্ট 3 মাস 4 মাসের একটা সম্পর্ক, হুম। হইলেও তো সমস্যা কি। একটু আপনাকে গাইড করার সুযোগ দেবেন, যেন উনি আপনাকে গাইড করতে পারে, এটা আপনাদের জন্য ভালো হবে, আপনি শিখবেন। ঠিক আছে। আর অনেকেই প্রশ্ন হচ্ছে যে এই সময় কি ইংরেজি শেখা সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ আপনাদের কিন্তু যারা বাইরে আছেন, হ্যাঁ যারা বাইরে আছেন, অনেকে টেক্সট করতেছে আমি পরে দেখতেছি। হ্যাঁ, যারা আপনারা বাইরে আছেন তাদের বিষয়টা বলি। আপনাদের তো সব জানতে হবে এমনটা না, আপনারা যদি কনভারসেশন করতে পারেন, আপনাদের মনের ভাব যদি প্রকাশ করতে পারেন, দ্যাটস এনাফ। আর এটা 4 মাসে সম্ভব, আপনি পারবেন। এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে। আর আমাদের ক্লাসটা হচ্ছে এভাবে প্র্যাকটিস বেসড, আপনি ক্লাস শুধু করবেন। আমরা প্রবাসী ভাইদের নিয়েই কাজ করি, তাদেরকেই পড়াই। তো যেটা আমি সমস্যা উপলব্ধি করছি সবার কাছ থেকে, সেটা হচ্ছে আপনার ক্লাসে ভর্তি হন, টাকাও সেন্ড করেন, টাকাও আপনার সমস্যা হয় না, টাকা দিয়ে দেন, কিন্তু সময় দিতে পারেন না। তো যারা এখন তো সময় দিতে পারেন না, তাদের মনে করেন যে কোর্সে ভর্তি হয়ে কোনো একটা লাভ হয় না, মানে আপনি যেটা চাচ্ছেন সেটা হয় না। তো আমাদের সিস্টেম হচ্ছে, আমাদের ক্লাস আছে 2 দিন, সপ্তাহে 2 দিন, একদিন সাপোর্ট ক্লাস, 3 দিন ক্লাস। তো আপনি শুধুমাত্র আমাদেরকে অ্যাসিওর করবেন যে আমি এই সাপোর্ট ক্লাস, এবং হচ্ছে সাপোর্ট ক্লাস বলতে কি, আপনি ওখান যদি ক্লাসে বাইরে না বুঝেন তাহলে আমরা সাপোর্ট ক্লাস আপনাকে নিয়ে যাব। তো এই যে 3টা ক্লাসে যদি আপনি নিয়মিত উপস্থিত থাকেন, তাহলে আমরা আপনাকে বলবো যে ওখানে যায় ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন, শেখা সম্ভব, আমরা আপনাকে শিখাই দেবো ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ। আপনাকে এই গ্যারান্টি দিতে হবে যে ভাই আমি ক্লাসে উপস্থিত থাকবো, অথবা রেকর্ড ক্লাস থাকলে রেকর্ড ক্লাস দেখবো, কারণ আপনারা বাইরে আছেন, আপনাদের সমস্যা হয়ে যায়, আপনারা চাইলেও আহ, ইয়া করতে পারেন ওখানে না। এই জন্য আমি বলবো আপনারা শুধু এতটুকু করবেন যে আপনার ক্লাসে উপস্থিত থাকবেন, নয়তো রেকর্ড ভিডিও দেখবেন, এই গ্যারান্টি দিলে বাকিটা আমরা বলবো যে আপনি ইনশাল্লাহ শিখতে পারবেন, আমরা আপনাকে শিখিয়ে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয় যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দ্বিতীয় হচ্ছে, আপনাদের অনেকে চিন্তা যে কোর্স ফিটা কত। হ্যাঁ, আমাদের কোর্স ফিটা হচ্ছে খুবই সামান্য, 4 মাস কোর্স ডিউরেশন, আমরা আপনাকে 4 মাস ধরে ধরে শেখাবো। হ্যাঁ, কোর্স ফি হচ্ছে মাত্র 3,000 টাকা, কোর্স ফি হচ্ছে মাত্র 3,000 টাকা। ভাই হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। যে আমাদের কোর্স ফিটা হচ্ছে আপনার 3,000 টাকা, ঠিক আছে। কোর্স ফি হচ্ছে 3,000 টাকা, আপনাকে আর কোনো পে করতে হবে না, আর কোনো হিডেন চার্জ নাই। আপনি 3,000 টাকা পে করে ক্লাসে যুক্ত হবেন। আর হচ্ছে আমাদেরকে শুধু অ্যাসিওর করবেন যে ভাই আমি ক্লাসে উপস্থিত থাকবো, আমার দায়িত্ব হচ্ছে আপনার, আপনি যেভাবে পারেন আমাকে শেখাবেন ইনশাল্লাহ। আর বাকিটা হচ্ছে আপনারা রেজাল্ট দেখবেন, যে যার যে সমস্যা, রিডিং পারেন না, যারা রিডিং পারেন না তারা হচ্ছে আজকেই ভর্তি হয়ে যাবেন, আর আমাদের কাছ থেকে এই যে 3 দিন বা 4 দিন সময় আছে, তাদেরকে আমি রিডিং শেখাবো। যদি আপনি রিডিং না পারেন ভাই, কোর্সে ভর্তি হয়ে কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনি রিডিং শিখবেন নাকি পড়বেন। তো যারা রিডিং পারেন না, তারা একটু যোগাযোগ করে রিডিংটাকে শিখেন, 2-3 দিন ক্লাস করে রিডিংটা শিখে নেন। তারপর হচ্ছে স্পোকেন ক্লাসটা 10 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ, 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো যাদের কারো যদি ক্লাসটা ভালো লাগে, যদি মনে হয় যে আপনারা আমাদের কাছ থেকে শিখতে পারবেন, তাহলে আপনাদের আমন্ত্রণ রইলো, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। আর আমাদের সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই জেনে নেবেন, পেজ ভিজিট করতে পারেন, আরো জানুন, তারপরে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। ওকে, আপনাদের কোনো প্রশ্ন আছে? কেউ কিছু জিজ্ঞেস করবেন? ওই আপনাদের ওই ক্লাসগুলো কখন শুরু হয়, মানে বাংলাদেশ টাইম কয়টা? হ্যাঁ, আমার বাংলাদেশ কাছে সময় আছে বাংলাদেশ আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আমার ক্লাস হচ্ছে টাইম আমার টাইম মিলে না। আমার আমার এখানে 8টা বাজলে বাংলাদেশে বাজে হইলে আপনার উম, 6টা 6টা 2 ঘন্টা রেস্ট কম। বাংলাদেশে 9টা বাজে, আমার এখানে বাজে 11টা, বুঝছেন এরকম। ওকে।
তা আমাদের কোর্সের যে সময়টা সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ সময় রাত 8টা, একটা হচ্ছে বাংলাদেশ সময় রাত 11টা, দুইটা। বাংলাদেশ সময় রাত 8টা, বাংলাদেশ সময় রাত 11টা। তারপর আবার তো এমন দিন যায় যে এখানে 10:30টায় ছুটি হয়, তাহলে বাংলাদেশ টাইম হয় তখন 8:30। 8:30টায়? হ্যাঁ, আচ্ছা, তাইলে সমস্যা নেই। আমার 11টায় ক্লাস, তাইলে আমার 11টায়। বুঝতে পারছি, তাহলে আপনি 11টায় ক্লাসে ভর্তি হতে পারেন যদি আপনার ভালো লাগে, যদি সবকিছু মনে হয় যে না ঠিক আছে আমার জন্য ভালো হবে, তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। 8:30 তো মনে করেন যে হবে না, গোসল টোসল করে আস্তে আস্তে 11টা বাজবে, তাহলে তো আমার জন্য 11টাই হবে। জি জি, ইনশাল্লাহ আপনি তাহলে 11টা ব্যাচের জন্য প্রস্তুতি নেন, আগে জানুন ভালো করে। যে মনি আপু, আপনি হাত রেজ করছেন, বলেন। স্যার আমাদের তো এখানে 3-4 ঘন্টার ডিফারেন্স, 3 ঘন্টার আর কি। তো রাত্র 12টা 1টা হলে সুবিধা হয় আর কি আমাদের জন্য, বাংলাদেশ টাইম রাত্র 12টা 1টায়। রাত 12টায় না? অনেক রেট হয়ে যায়, তাইলে আপনার ওইখানে 12টা 1টায় দিলে আমার এখানে কয়টা বাজে জানেন? প্রায় রাত 3টা বাজবে। না, সমস্যা নেই, আমরা পরবর্তী ব্যাচের জন্য ইয়ে করতে পারি, আপু তো আছে? আপাতত। জি। আপু আছে কোথা? আপনি বাংলাদেশে আছে নাকি এবং আপনি না কোথায় সৌদি আছেন? আরবে আছে? ওই জায়গাতে মনে হয়, হ্যাঁ। সৌদি আরব হতে পারে। আচ্ছা, আর কোনো প্রশ্ন করবেন কেউ, ভাই কিছু জানার আছে আর কারো? আচ্ছা। আর আপনাকে তো মানে ইএফসি প্রতিদিন টাইম মতে এখানেই পাবো নাকি? আর না আমি হোয়াটসঅ্যাপ থেকে, জি জি, বলেন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করব। আর হচ্ছে আমি আবারও বলতেছি, আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে 4 মাস। ক্লাস হচ্ছে আপনার সপ্তাহে 2 দিন আছে মেন ক্লাস, আচ্ছা একদিন স্যার, সাপোর্ট আমার ক্লাস। আমার শিখার দরকার ছিল, যেমন ক থেকে এ তে, তারপর বি তে বি, মানে ওই অক্ষরগুলো মানে আমার যে সময় সব সব পড়তে বল। আমার মনে। হ্যাঁ, বললাম আপনাদের, যা দেখেন যাদের রিডিং সমস্যা, যারা রিডিং পারেন না তাদের দেখেন, তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে, একটু দেখেন শেয়ার করতেছি আমি। আমাদের স্পেলিং কোর্স দেখেন, আপনি যেটার কথা বলতেছেন সব, তবে হচ্ছে তারা একটু আগে ভর্তি হবেন। 10 তারিখ থেকে ক্লাস হ্যাঁ শুরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 10 হ্যাঁ, তারিখ এটা থেকে এটা ক্লাস এটা শুরু, আমি বুঝতে তারা আগে পারছি। ভর্তি হবেন। হ্যাঁ, আমাদের সব দেয়া আছে রিডিং কোর্স। আমরা তো আপনাদের নিয়ে কাজ করি, আমরা বুঝি আপনাদের সমস্যাটা কোথায়, আপনাদেরকে কিভাবে পড়াতে হয়, বুঝছেন ভাই? তো আপনাদের জন্য রিডিং কোর্স আমাদের রেডি আছে, তো দ্রুত ভর্তি হয়ে যাবেন যারা রিডিং সমস্যা। কারণ আপনি রিডিং না পারলে কিন্তু স্পোকেনে আপনি আটকা যাবেন। হ্যাঁ, এই জন্য আগে এটা শেষ আগে করবেন। আগে হচ্ছে আপনার আগে হচ্ছে আপনার এগুলা শিখতে হবে, যে এখন দেখাই যাচ্ছে না, তাহলে একটু হুম শিখতে হুম। সুবিধা হইব, যে ওইখানে হ্যাঁ, ওইগুলো হয়ে যাচ্ছে যাক যাক আপনি। সমস্ত তো- হ্যাঁ, এই জন্য আপনাদের জন্য আমাদের এই সুযোগটা আমরা রাখছি, যারা রিডিং এর সমস্যা তারা ভর্তি হয়ে যান। আমরা আপনাদেরকে এই কয়েকদিন শেখাই নিয়ে তারপরে স্পোকেন ক্লাসে জয়েন করবো ইনশাল্লাহ। ওকে, আর কোনো প্রশ্ন? আর কেউ কিছু বলবেন? আমার 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 শিখতে হবে, যেভাবে হোক যে করে হোক। হুম। আচ্ছা, ঠিক এই আছে, তাহলে আমি আর এক্সপিরিয়েন্স বলতেছি ভাই, আমার। দেখেন আমাদের কোর্সটা 4 মাসের জন্য আপনাদের পে করতে হবে 3,000 টাকা মাত্র। আর হচ্ছে 2 দিন হচ্ছে মেইন ক্লাস, একদিন সাপোর্ট ক্লাস। হ্যাঁ। আর আপনাদের জন্য সার্বক্ষণিক আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে। যার যেখানে সমস্যা, যখনই সমস্যা, মানে ক্লাসের বাইরে যে আমরা হাওয়া হয়ে যাবে এমনটা না, ক্লাসের বাইরেও আপনার সমস্যা হবে, আপনি আমাকে ফোন দিবেন, মেসেজ দিবেন। কথা হচ্ছে আপনি শিখতে গেলে আপনার যা করা লাগবে তাই করবেন। ঠিক আছে? শিখতে হবে। আচ্ছা, 2 দিন ওকে। মেন ক্লাস আর হচ্ছে 2 দিন সাপোর্ট মেইন ক্লাস। ক্লাস, একদিন আছে সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাসটা হচ্ছে কোন আপনি মনে কোন করেন যে কোনো কিবার সমস্যা কিবার থাকলো। হবে? হ্যাঁ, ক্লাসটা ক্লাস হচ্ছে আমাদের আহ 8টার দিকে যে ক্লাসটা, সেটা হচ্ছে আপনার রবিবার, না, এই মঙ্গলবার। মেন ক্লাস গুলো আর সাপোর্ট সাপোর্ট হ্যাঁ, সাপোর্ট ক্লাস ক্লাস গুলো সবসময় শুক্রবার, রবিবার আর সাপোর্ট ক্লাস সবসময় শুক্রবার। শুক্রবার। কারণ শুক্রবার কি জন্য, ওই দিন আপনি অনেক লং সময় পাবেন আপনার মনের প্রশ্নগুলা, কোথায় কোথায় সমস্যা, সাপোর্ট ক্লাস দেওয়া হবে। ওকে। আর কোনো প্রশ্ন ভাই? থ্যাংক ইউ, ভালো আচ্ছা, হয়েছে আরেকটা বিষয় আপনাকে। আপনাদেরকে আমি বলি। স্যার স্যার, ক্লাসের টাইমটা একটু করলে ভালো হয় স্যার, কারণ আমাদের এখানে কাজ করতে হয় তো। হুম। তো আমাদের রাত্র 10টা 11টা বাজে আসতে আর কি।
না, জি বুঝতে পারছি। আপনি একটু নক দিয়ে আমি দেখি কি করা যায়। একজন ভাই মেসেজ করছেন যে আমি পড়ি কিন্তু মনে থাকে না, এটার জন্য হচ্ছে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। হ্যাঁ, আর আপনারা যারা যুক্ত আছেন তারা বেশিরভাগই হচ্ছে আপনাদের কিন্তু মোটামুটি একটা বয়স হয়ে গেছে, সবাই জবের মধ্যে আছেন, তো এই সময় কিন্তু পড়াশোনার সময় নয়। তারপরে যেহেতু পড়তে হবে, যতটা সহজভাবে আপনাদেরকে পড়ানো যায় শেখানো যায়, যতটা সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করা যায়, যত সহজভাবে আপনাদেরকে বোঝানো যায়, আমরা তাই করবো ইনশাল্লাহ। আপনাদের জন্য আমরা নিবেদিত, আপনারা ভরসা রাখতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, শুধু আপনি একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে সময়। এটা দিলেই হবে ইনশাল্লাহ। তাহলে আমি এখানে শেষ করতেছি। আর হচ্ছে আপনাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা গ্রুপে আছেন, অনেকে অনেক থাকে, ভালো মানুষের মধ্যেও খারাপ মানুষ থাকে, হয়তো আপনাদেরকে বলবো ভাই আপনার পিন নাম্বারটা দেন, এটা দেন, ওটা দেন। হ্যাঁ, এগুলো কাউকে দিবেন না। আমরা কাউকে কারোর কাছে কোনো কিছু চাবো না, কখনো চাবো না। আমাদের শুধু নাম্বার দেওয়া থাকবে, যদি কারো ভালো লাগে তারা নাম্বারে টাকা পাঠিয়ে শুধু বলবে যে ভাই আমি টাকাটা পাঠাইছি, আমার ভর্তিটা কনফার্ম করেন, নাম ঠিকানা দেবেন জাস্ট। আমরা কাউকে বলবো না ভাই পিনটা দেন, হ্যাঁ, আপনার ঠিকানা দেন, আপনার জিমেল দেন, অ্যাকাউন্ট দেন। তো এগুলো যে কেউ চায়, কখনোই দিবেন না, দিলে কিন্তু আপনার দায়ভার আপনাকে নিতে হবে, বুঝতে পারছেন ভাই? কাউকে দিবেন না, কোন কখনো অ্যাপে? কাউকে দিবেন না। থ্যাংক ইউ এত সুন্দর করে বোঝানোর জন্য। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি একটু নামাজে দেবো, আবার আমাদের এখানে আল্লাহ নামাজ হাফেজ। নামাজ শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।